আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবারগণ, কী অবস্থা আপনাদের? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবার আপনাদের সাথে একটু গল্প করার জন্য চলে আসলাম। ঢাকা শহরে নিত্যদিনের মতন আজকেও প্রচুর গরম, গ্রীষ্মকাল চলতেছে। রাস্তায় তো মানুষজন নাই বলতে গেলেই চলে, সবাই এসির নিচে বসে বসে আসছে মনে হচ্ছে। দেখেন ওখানে চাঁদ দেখা যাচ্ছে। এখানে পাশে আরেকটা বিল্ডিং হয়েছে, বিল্ডিং হওয়ার কারণে গরম অনেক বেশি বেড়ে গেছে, নাহলে এদিক দিয়ে অনেক হাওয়া বাতাস আসতো। এই যে দেখেন এখানে একটা আম গাছ আছে, ওই যে একটা নারকেল গাছ, ওই যে একটা আম গাছ। আশেপাশে আম গাছ থাকার কারণে একটু বিভিন্ন গাছপালা থাকার কারণে একটু হাওয়া বাতাস আসে। বিল্ডিংটা না থাকলে আরও বেশি আসতো। যাক, কিছু করার নাই, মানুষ তো বিল্ডিং বানাবেই। এখানে আবার আরেকটা বিল্ডিং হচ্ছে। এই বিল্ডিংটা আশা করি কিছুদিনের মধ্যে বানানো কমপ্লিট হয়ে যাবে। আমাদের এখান থেকে মিরপুর স্টেডিয়াম মাত্র 10 থেকে 15 মিনিট। এখান থেকে খেলা হলে দেখা যায় এখানে অনেক আলো থাকে, স্টেডিয়ামের লাইট। আমার একটা গাছ আছে এখানে, গাছটা মরে গেছে, ঠিকভাবে রোদ টোদ পায় নাই। এটা একটা আম গাছ ছিল, বুঝছেন। এখানে আরেকটা ছিল আম গাছ, এখানে এখন শাকের গাছ লাগানো হয়েছে। এই অবস্থা আর কি। এটা আগে একটা ইকরা স্কুল ছিল, ইকরা স্কুল। এখন ইকরা স্কুলটাকে ওই পাশে নিয়ে গিয়েছে সবাই। আগে ইকরা স্কুলের এখানে অনেক বাচ্চারা পড়াশোনা করতো, ছাদে উঠতো বাচ্চারা। এখন এটা একটা পার্সোনাল বিল্ডিং হয়ে গেছে। এই বিল্ডিংটাও কিছুদিনের মধ্যে ভেঙে ফেলবে। ওই সামনের এই হলুদ বিল্ডিংটাও ভেঙে ফেলবে যতটুকু আমি জানি। এই হলুদ বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় আমার হুজুর থাকেন। হুজুর একজন অনেক প্রফেশনাল আলেম, প্লাস উনি একজন ব্যারিস্টার। উনি জাজ হওয়ার চেষ্টা করতেছে। সবাই দোয়া করবেন যেন উনি একজন প্রফেশনাল জাজ হতে পারে। আইনি পেশাটা আসলেই অনেক মুশকিল। হুজুরের ওয়াইফ গ্রামে একজন শিক্ষিকা, সরকারি একটা স্কুলে সায়েন্সের টিচার উনি। হুজুর এখন গ্রামে গেছে, এখন ঈদের মৌসুম, হুজুর গ্রামে ঈদ করতে গেছে। সো ভিউয়ার্স, এই ছিল ছোট একটি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।